হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে রেডি হয়ে গেছি, যাব হচ্ছে আমার রথের মেলা দেখতে। তো এত বৃষ্টি পড়ছিল সন্ধ্যা থেকে, তো বৃষ্টির জন্য রেডি হতে পারিনি। ভাবছিলাম বৃষ্টিটা ছাড়াবে না, কিন্তু এখনও বৃষ্টি পড়ছেই, ছাড়াবার নামই তো রেডি হয়ে গেছি, তখন ভাবছি যে যাওয়াই যাক। এত যখন রেডি হয়ে গেছি, তো এখানে দেখো বেরিয়ে পড়েছে। আর রাস্তাতে দেখো এখনও পর্যন্ত বৃষ্টি কিন্তু থামেনি। তো আমরা ভিজিয়ে ভিজিয়ে বেরিয়ে পড়লাম। আর ছাতা নিয়েছি সাথে, তো গাড়ির সাথে তো আর ছাতা নিয়ে গাড়ি চালানো যাবে না, সেই জন্য ছাতাটা নিয়ে নিই। দেখো মন্দির চলে এসেছি, মন্দিরে এসে এখন একটু প্রণাম করে নিলাম। আর মন্দিরে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, তোমাদেরকে সবটা শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর আমি ভাবছিলাম জগন্নাথ মন্দিরে এখনও জগন্নাথ ঠাকুরটা বের করেনি, কিন্তু বের করে দিয়েছে। তো তাই সবাই যাচ্ছিলো, তখন আমিও গিয়ে দেখে এলাম, কিন্তু ঠাকুর নেই। তো সবাই কি দেখছি জানি না, তো আমিও ফিরে এলাম দেখে। তো চলো এবার রথের দিকে যাওয়া যাক। কত রথের মেলাতে ভিড়, প্রচুর মানুষ, কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে, কিন্তু তাও বৃষ্টির মধ্যে সবাই দেখছে। আজকের দিনটাই মানে খুব স্পেশাল সবার কাছে। তারপরের দিনটা আর কেউ আসবে না এইভাবে ভিজে ভিজে। রথ দেখতে সবারই খুব ভালো লাগে। তো দেখো প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়েছিল, আর প্রত্যেক বছর ভিড় হয় আমাদের এখানে। অনেক দূর দূর থেকে মানুষ আসে দেখতে। তো এবছর রথ টানা হলো না, অন্য বছর টানি, কিন্তু এবছর আর হলো না, এত ভিড়ের মধ্যে যেতে পারিনি। তো দেখো মন্দিরটা কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। চারিদিক পুরো যতগুলো মন্দির আছে সব মন্দিরগুলো এভাবে লাইট দিয়ে দিয়েছে, লাইট দিয়ে পুরো সাজিয়েছে। আর এখানে এই ব্রাহ্মণ যে পূজা করে উনি কিন্তু গান করছিল রথের নিয়ে। তো আমার এত পরিমাণে ভিড়, এত আওয়াজ যে কিছুই শোনা মানে বেশিরভাগ শোনা যাচ্ছিল না, সেই জন্য আমি ভয়েসটা তোমাদেরকে দিচ্ছি। মানে আমার আওয়াজ তো আসছেই না, আর মানে অন্য অনেক আওয়াজ আসছিলো সেই জন্য। তো এখন আমরা দাঁড়িয়েছি, আর আমি কি একটা বলছিলাম তোমাদেরকে, যে দেখো কত পরিমাণে ভিড় হয়েছে। তো তাই, আর এখন কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম থকে গেছি, প্রচণ্ড বৃষ্টি, তার মধ্যে দাঁড়িয়ে। তোমরা আবার বলবে যে বৃষ্টি পড়ছে তো ভিজোনি কেন? ভিজে গেছি, কিন্তু ক্যামেরার মধ্যে এতটা বোঝাচ্ছে না, মানে ভালোই ভিজে গেছিলাম। তো এই যে দেখো এখন রথটা মানে আগে দিকে নিয়ে যাচ্ছে। আর এখানে কত পুলিশ, তারপরে অনেক গার্ড ছিল, মানে যেন ঝামেলা কোনো রকম কিছু না হয়, কোনো দুর্ঘটনা কোনো না হয় সেই জন্য। তো দেখতে পাচ্ছ টাইলস সিঁড়ি, একদম যদি একটু কেউ পিছলে যায় তো বাস মাথা ফেটে যাবে। माननीय काकवादी यंत्र माइकी बाला महाशय, उनको निवेदन है कृपया कैसेट को स्लो कर दीजिए। हमारा रथ आगे की ओर जाने का बाद आप साउंड बढ़ा सकते हैं। माननीय काकवादी यंत्र माइक वाला, आप जहाँ कोई भी है अपना माइक का नंदीघोष रथ का अग्रसर भक्त मान आगमनी संध्या में आगत सुधी दर्शक भक्त बंधु को आदरणीय प्रीति भरा अभिनंदन। যে কোনো সময় কোনো বিপদ ঘটে যেতে পারে, আপনারা তাদের নির্দেশ মতো আপনারা সেখানে অবস্থান করুন না। আপনাদের বিনীত অনুরোধ। হ্যাঁ, এখন রথটা চলে গেল, এখন আমরা যাচ্ছি মেলা, দেখি কেমন মেলা বসেছে। বৃষ্টি তো প্রচুর হলো আজকে, তো চলো দেখা যাক কেমন মেলা। রথটা দেখো এখন এগিয়ে গিয়েছে, প্রচুর ভিড়, বৃষ্টি হয়েছে তাও প্রচুর মানুষ এসেছে। কাদা দেখো মেলায় বসেনি, শুধু বেলুন একটা বসে গেছে ব্যাস, আর ফুচকা ওই মাঠ থেকে নেমে এসে। তো আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে দেখো আমাদেরকে প্রসাদ দিয়েছে ওখানে, সেটাই দেখছি। শন পাপড়ি এক ডিব্বা, এটা দোকান যেখানে, এটা যেখানে আমাদের দোকান থেকে মুদিখানা থেকে জিনিস নেওয়া হয় সেখান থেকে দিয়েছে। মানে ও যেদিন রথ সেদিনই দোকানটা খুলেছিল, সেই উপলক্ষে সবাইকে এক
ডিব্বা করে শন পাপড়ি। তো চলো টাটা, কালাবাতে।